নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাক দিয়ে নিরামিষ একটা রেসিপি। এই রেসিপিটা ভাত, লুচি, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু দারুণ লাগে। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। আমি এই রেসিপির জন্য ব্যবহার করেছি কুমড়ো, ঝিঙে, রাঙা আলু, বেগুন আর এটা হচ্ছে পুঁইশাকের ডাঁটা। তার সাথে নিয়েছি পুঁইশাকের পাতা। সব কিছু বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি সামান্য সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম সামান্য মুসুর ডালের বড়ি। আমি মুসুর ডালের বড়ি ব্যবহার করেছি, আপনারা চাইলে ডালের বড়িও ব্যবহার করতে পারেন। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা পরিমাণ সর্ষের তেল। অবশ্যই রান্নাতে যেমন তেলের ব্যবহার করেন ওই অনুযায়ী তেলটা বাড়িয়ে কমিয়ে নেবেন। ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। এবার আলুগুলো এই তেলের মধ্যে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম ওই পুঁইশাকের ডাঁটা। পুঁইশাকের ডাঁটাগুলো একটু মাঝ বরাবর কেটে নিয়েছি, তাহলে খুব তাড়াতাড়ির মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। সেই জন্য আমি ঝিঙে, কুমড়ো, বেগুন সব সবজিগুলোই দিয়ে দিলাম। এবার 1.5 থেকে 2 মিনিট একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 1.5-2 মিনিট বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর কিছুক্ষণের জন্য একবার ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা কম রেখে আমি 4 মিনিটের জন্য একবার ঢাকা দিয়ে দিয়েছিলাম, আর মাঝে 2-1বার নাড়াচাড়া করে নিয়েছিলাম। ঢাকাটা খুলে নিলাম, আরেকবার বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এইরকমভাবে প্রায় 5-6 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম। এই রেসিপিতে দেওয়ার জন্য একটা মশলা বানিয়ে নেব। নিলাম কিছুটা পরিমাণ চার মগজ, তার সাথে নিলাম 1 চামচ সাদা সর্ষে। চার মগজ আর সাদা সর্ষের একটা পেস্ট বানিয়ে নেব। এইদিকে আমি আরও 3-4 মিনিট মতো সবজিগুলো ঢাকা দিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ওই 4 মগজ আর সর্ষের পেস্ট। তার সাথে দিলাম সামান্য মিক্সির বাটি ধোয়া জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ। তার সাথে দিয়ে দিলাম সামান্য লঙ্কার গুঁড়ো। আর যেহেতু আমি এখনও লবণ ব্যবহার করিনি, তাই দিয়ে দিলাম সামান্য লবণ। এবার সব কিছু দিয়ে বেশ ভালোভাবে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। এবার 2-3 মিনিট মতো বেশ ভালোভাবে নাড়াচাড়া করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ওই পুঁইশাকের পাতা। পুঁইশাকের পাতাগুলো দিয়ে কিছুক্ষণের জন্য আমি একবার ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন শাকটা অনেকটাই কমে এসেছে। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম। 3 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিচ্ছি। আমি জল দিয়ে সেদ্ধ হতে দিয়েছিলাম, আর সবজি থেকেও জল বের হয়েছে, তাই কিছুক্ষণের জন্য আরেকবার ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার একটু নাড়াচাড়া করে নেব। একটু নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর থেকে ছড়িয়ে দিলাম কয়েকটা পাকা লঙ্কা। পাকা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিলাম। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম ওই ভেজে নেওয়া বড়ি। এবার একটু বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার কিছুক্ষণের জন্য আরেকবার ঢাকা দিয়ে দিলাম। ফ্লেমটা কমিয়ে আমি 4 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম সামান্য কসুরি মেথি। এবার একটু নাড়াচাড়া করে নিলাম। দেখুন জলটাও শুকিয়ে গেছে আর সবজিগুলো সেদ্ধ হয়ে গেছে। নিরামিষ পুঁইশাকের রেসিপিটা তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেলও ছড়িয়ে নিতে পারেন।
আজকের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টের মাধ্যমে জানানোর অনুরোধ থাকলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।